আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা তরকারি, রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, তারপরে সরিষার তেল দিয়ে রান্না করব আজকের তরকারি। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা। মাথা দেওয়ার পরে আমি সামান্য পানি দিয়ে দিব যাতে পেঁয়াজ পুড়ে না যায়। তো তারপরে দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচের মতো। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি দেবেন, আর যদি কম ঝাল খেতে চান তাহলে মরিচের গুঁড়া কমিয়ে দিবেন। তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচের মতো এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো দিয়ে এবার ভালো করে নেড়ে দিচ্ছি। তো আবারও আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চা চামচের মতো। এবার ঢাকা দিয়ে আমি এই মাছ রান্না করে নিব কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এবার মাথাগুলো উল্টিয়ে দিতে হবে। তো আমি উল্টিয়ে দিচ্ছি, একটু সাবধানে দিতে হবে, মাছগুলো ভেঙে যাবে। তো আমি আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই মাছের মাথা। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখুন ঝোল শুকিয়ে গেছে। এবার আমি এই ঝোলের উপর থেকে আমি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছ উঠানোর পরে আমি লাউ দিয়ে দিব। আমি লাউ দিয়ে দিচ্ছি, লাউ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমার মায়ের বাড়িতে এরকম করে তরকারি রান্না করে আমার ভাবিরা, খেতে অনেক মজা লাগে। সেজন্য এই রান্নাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, এই লাউ আমি ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ। তো লাউ সিদ্ধ হোক, তারপরে আমি ফিরে আসব। তো ভিউয়ার্স, আমি ফিরে আসলাম। দেখুন লাউয়ের ঝোল অনেকখানি শুকিয়ে গেছে, লাউ সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিব। দেখুন একদম কড়াইয়ের সাথে লেগে গেছে। তো আমি সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে আমি মাথা দিয়ে দিব। এভাবে আপনারা একবার লাউ রান্না করে দেখবেন, দেখবেন সবাই পছন্দ করবে। তো আমি মাছগুলো দেওয়ার পরে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে ফিরে আসলাম। লাউ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই লাউয়ের উপরে একটি ফোড়ন দিব। সেই ফোড়নের জন্য আমি একটি প্যানে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে তেজপাতা এবং এবং আস্ত জিরা আর 1 চা চামচ সরিষা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। সেই ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে তরকারি বেশি ভালো লাগবে না। তো আমি সবসময় এই ফোড়নটা দিয়ে থাকি, তাহলে লাউ খেতে আরো মজা লাগে। এই ফোড়নটা দেওয়ার কারণে লাউয়ের স্বাদ আরো বেড়ে যায়। আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমার রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নিব। তো কেমন হয়েছে আমার লাউ রান্না আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।